আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল মুহররম। রমাজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, তখন দেখলেন মদিনার লোকেরা সিয়াম পালন করছে। আল্লাহ রাসূল বললেন, বলো তোমরা এটা কিসের সিয়াম পালন করো? তখন তারা বললেন, এই দিন মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা আনজা মূসা কওমাহু, মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ও গাররাকা ফিরআউন কওমাহু, আল্লাহ তাআলা ফিরআউন এবং তার সম্প্রদায়কে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ফিরআউন এবং তার সম্প্রদায়কে এই দিনে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায়ের জন্য এই দিন সিয়াম থেকেছিলেন। আল্লাহ, তুমি ফেরাউনকে ডুবিয়ে দিলে, এত শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তি সদল বলে, আর আমাকে বাঁচিয়ে দিলে, আমি তোমার কি শুকরিয়া আদায় করতে পারি? আমি সিয়াম পালন করে তোমার দরবারে শুকরিয়া আদায় করছি। নাহনু নাসুমু, আমরাও শুকরিয়া আদায়ের জন্য সিয়াম পালন করি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে শোনো শোনো, আরে ইহুদি খ্রিস্টান শোনো, নাহনু আউলা ওয়া আহাক্কু মিনকুম, তোমাদের চেয়ে আমরা বেশি হক রাখি। মুহররমের 10 তারিখে সিয়াম পালন করব শুকরিয়া আদায়ের জন্য। আমরা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করব শুকরিয়া আদায়ের জন্য। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী থামেন থামেন, আল্লাহর নবী থামেন, আপনি বলেছেন যে তোমাদেরকে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। এই দিনকে ইহুদিরা বড় মনে করে, তাই তো তারা সিয়াম পালন করে। ফেরাউন ডুবে গেছে, মূসা বেঁচে গেছেন। ফেরাউন ডুবে গেছে, মূসা বেঁচে গেছেন, তার কারণে তারা শুকরিয়া আদায় করে। এই দিনকে তারা বড় মনে করে। আমরা যদি সিয়াম থাকি তাহলে তাদের সাথে মিলে গেলাম, আপনি বলেছেন তাদের বিরোধিতা করতে হবে। তখন তিনি বললেন, পৃথিবীর জনগণ শুনে রেখো, লাইন বাকাইতো সানাতাল কাবেলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি, লা সুমান্না তাসিয়া, তাহলে আমি মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা আর 10 তারিখ হবে শুকরিয়া। পৃথিবীর মানুষ শুনে রেখো, 9 তারিখও সিয়াম থাকবো আমি যদি বেঁচে থাকি। 9 তারিখ হবে বিরোধিতা আর 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মুহররমের 2 দিন সিয়াম থাকা হয়। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর বললাম ইয়াদাহুন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা জিনিস কখনো ছাড়তেন না। আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। 1 সময় আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। 2 অল আসরে, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, জুলহিজ্জার কুরবানির মাসের 1 তারিখ থেকে 9 পর্যন্ত সিয়াম। 3 সালাসাত আইমিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4 রাকাতাল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টা জিনিস আল্লাহর নবী কখনো ছাড়তেন না। 1 মুহররমের 10 তারিখের সিয়াম, 2 জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, 3 প্রতি মাসে 3 দিন সিয়াম, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টা আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না। বলছিলাম মুহররমের এই 2 দিন সিয়াম পালন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামে ইয়ামে আশুরা আয়াতে সিওয়ালাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু, কেউ যদি মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, 9 তারিখে সিয়াম থাকে, তাহলে তার বিগত 1 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামে ইয়ামে আরাফা, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, 1 বছর আগে 1 বছর পরে 2 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম থেকে যা নেকি হবে, 3 দিন সিয়াম থাকলে তাই নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি প্রত্যেক মাসে 13, 14, 15 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম থেকে যত নেকি হবে তাই নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে আর শাওয়ালে 6 দিন সিয়াম থাকে, তাহলে সে সারা বছর সিয়ামের নেকি পেয়ে যাবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি রমজান মাসে সিয়াম থাকে, তারপরে শাওয়ালের 6টা সিয়াম থাকে, তাহলে সারা বছর সিয়াম থেকে যা নেকি পাই সে নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের দেশের মহিলা বৈঠকে বলেন, বুবু তোমার হায়েজের কারণে রমজান মাসে যে রোজা ছুটে গেছে, এটা আগে করো, তারপরে শাওয়ালেরটা করো, কেননা এটা ফরজ আর এটা হচ্ছে সুন্নাত। বউর কথা ভুল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 মাস
পরে পরবর্তী শাবানে এই হাইজে রোজা করতেন। পৃথিবীর মহিলা পুরুষ শোনেরা, এখন হাইজের কারণে রমজান মাসে যে রোজা ছুটে গেছে, এই রোজা ওই মহিলাকে করতে হবে জীবনে যে কোনো দিন পারবে। 6 মাস পরে করুক, 10 মাস পরে করুক, 10 বছর পরে করুক, তাতে আসে যায় না। কিন্তু সওয়াল পার হয়ে গেলে এই 6টা করার সুযোগ হবে না। অতএব এই 6টা আগে, তারপরে ফরজটা পরে। কেননা ফরজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করেননি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন 10 মাস পরে। এবার চলে আসি শাবানের সিয়াম, যেটা আগামীকাল থেকে শুরু হবে। আমি অনুরোধ জানাচ্ছি আপনি 1 থেকে নিয়ে 15 দিন পর্যন্ত সিয়াম পালনের চেষ্টা করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এসমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী শাবানের পুরো মাস সিয়াম পালন করতেন। তিনি বলেন, এসমু শাবানা ইল্লা কালিলা, শাবানের 2-1 দিন শেষের দিকে বাদ দিতেন, বাকি পুরো শাবান। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর নবী আপনি আমাকে একটা আমলের কথা বলেন, যে আমলের বিনিময়ে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী বললেন, উমামা আলাইকা বিসম, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়াম এমন একটা ইবাদত লা মিসলা লাহু, যার কোনো দৃষ্টান্ত নেই। এমন কোনো ইবাদত পৃথিবীতে নেই যেটাকে বলা যেতে পারে যে এইটা সিয়ামের মতো। সেটা সালাত হোক, সেটা হজ হোক, সেটা যাকাত হোক, সেটা কোরআন তেলাওয়াত হোক, সেটা তাসবিহ তাহলিল হোক, সেটা পৃথিবীর যে কোনো ইবাদত হোক না কেন, এমন কোনো ইবাদত নাই পৃথিবীতে যে ইবাদতকে বলা যেতে পারে যে এইটা সিয়ামের মতো, এইটা রোজার মতো, এইটা সিয়ামের সমপর্যায়ের ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নাকচ করে দিলেন। এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে, সিয়ামের মতো হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফ, আদম সন্তানের প্রত্যেক নেকি করলেই 10 লেখা হয়, বাড়াতে বাড়াতে 700 আরো বেশি করা হয়। সেটা কোরআন তেলাওয়াত হোক, সেটা হজ হোক, সেটা তাসবিহ তাহলিল হোক, সেটা দান খারাত হোক, সেটা জিকির আজকার হোক, সেটা যেটাই হোক না কেন 10 থেকে 700 আরো বেশি করা হয়। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, তবে সিয়াম ফাইনাহু লি, সিয়াম হচ্ছে আমার জন্য, ওয়ানা আজিজি বিহি, প্রতিদান আমি দিই। সিয়ামের প্রতিদান আমি নিজে হাতে দিব, সিয়াম আমার ব্যাপার। তিনি আরো বলেন, ইয়াদাও শাহওয়াতুহু তামাহু মিন আজলি, সে তার প্রবৃত্তিকে ত্যাগ করেছে আমার কারণে, সে খাদ্য ছেড়ে দিয়েছে আমার কারণে। প্রবৃত্তিকে মানে যারা জাহান্নামে যাবে তারা, সিয়াম ছেড়েছে মানে, সিয়াম ধরেছে মানে, সিয়াম করেছে মানে প্রবৃত্তিকে ত্যাগ করেছে। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা, আবিধানিক অর্থ। শরীয়তের পরিভাষায় ফজর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, যেখানে কোনো অপছন্দ কথা কর্ম চলে না, যেখানে খাওয়া চলে না, যেখানে স্ত্রী মিলন চলে না, তার নাম হচ্ছে সিয়াম। সর্ব ধরনের অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকে। তাই আল্লাহ তাআলা বলেন, আমার কারণেই তো সে প্রবৃত্তি ত্যাগ করেছে, আমার কারণেই তো সে মনের ইচ্ছা চলাকে ত্যাগ করেছে, আমার কারণেই তো সে খাদ্যকে ত্যাগ করেছে। অতএব বিনিময় আমি নিজে হাতে দিব, আমি ফেরেশতাকে দিতে বলবো না। তার নাম সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, প্রবৃত্তি খুব খারাপ জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজবাতিন নার বিশাহওয়াত হজবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে, প্রবৃত্তি দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, প্রবৃত্তিকে মানে যে জাহান্নামে যাবে সে, টাকনু নিচে প্যান্ট পরে যে প্রবৃত্তিকে মানে সে, দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে যে, কলিজা ঠান্ডা করে যে মন মতো চলে সে, সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে,
দাঙ্গাবাজি করে, দলীয় ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে জমি দখল করে মানুষের প্রতি জুলুম নির্যাতন চালায় যে, মন মতো চলে সে, মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে। দোকানে বসে আড্ডা পিটে যে, মন মতো চলে সে, মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে। রাসূলের নীতিকে উপেক্ষা করে মানুষের প্রতি জুলুম নির্যাতন চালায় যে, মন মতো চলে সে, মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে। আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নামকে ঘেরা আছে। নিয়ম নীতি, কষ্ট ক্লেশ, ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাতকে ঘেরা আছে। জান্নাত পাওয়া বড় টাফ ব্যাপার, জাহান্নাম পাওয়া সহজ। নগ্ন পোশাকে চলে যেসব মহিলারা, তারা সহজেই জাহান্নামে যাবে। যারা পুরুষের পোশাক পরে তারা সহজেই জাহান্নামে যাবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, ডুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। 2, আর রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, এইসব নারী জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দায়ুস আল্লাযী কুরফিয়া আলাল খাবাসা, যার বাড়িতে বেহায়ের সুযোগ পেয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে রাস্তাঘাটে চলে, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, তারাই হচ্ছে দায়ুস। যার স্ত্রী ইসলামী পোশাক পরে না, নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে চলে, তারাই হচ্ছে দায়ুস। হজ করলেও হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে এইভাবে ঘোষণা দিয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, তাই তো আল্লাহ নবী বলছেন যে, আমি যখন জাহান্নাম দেখলাম তখন দেখলাম শুধু নারী আর নারী। আমি যখন জাহান্নাম দেখলাম তখন দেখলাম শুধু মহিলার মহিলা, নারী আর নারী। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষ রয়েছে যাদের আমি দেখিনি, ওরা জাহান্নামে যাবে। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1, মাহুম সেয়াতুন, 1 শ্রেণীর মানুষ যাদের হাতে থাকে লাঠি, কাজনাবিল গাব্বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এদের নাস, তারা মানুষকে মারে এই দিয়ে, এরা জাহান্নামে যাবে। যারা সাধারণত সরকারি ডিপার্টমেন্টে থাকে, পুলিশ ডিপার্টমেন্টে থাকে, তাদের হাতে এরকম লাঠি থাকে। যারা স্কুল কলেজে পড়ে, দাঙ্গাবাজি করে, তাদের হাতে এরকম লাঠি থাকে। যারা দলীয় দাপট দেখায়, তাদের হাতে এরকম লাঠি থাকে। এরকম লাঠি থাকে যাদের হাতে, তারা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2, নিশাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, তারা নিজের দিকে পুরুষকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসরিতি কাযা ওয়া কাযা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, যেই গন্ধ জান্নাতের 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, সেই গন্ধ এই মহিলারা পাবে না, জান্নাতে তো যাবেই না, যাবেই না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, সারা বিশ্বের মুসলিম মহিলাকে বলতে চাই, আজ এখন যারা দেশ বিদেশে অনলাইনে আমাদের সাথে রয়েছেন, সমস্ত দিনী ভাই বোনকে বলতে চাই, দেখুন, পুরুষকে বিপদে ফেলে, পুরুষকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে, পুরুষকে রূপ চেহারা দেখিয়ে নিজেকে জাহান্নামী করে নিজেকে শিক্ষিতা মনে করিয়েন না। বাউল হিসাব কোটি কোটি মানুষকে রূপ চেহারা দেখিয়ে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে জান্নাতি মনে করেন, নিজেকে সভ্য মনে করেন, নিজেকে শিক্ষিতা মনে করেন। জি না, আপনার মতো মানুষকে কে শিক্ষিতা বলেছে? আপনি একটা পশু। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালুহা জাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ আপনাকে পশু প্রাণীর মতো মনে করেন, গরু ছাগলের মতো মনে করেন, কুকুর শৃগালের মতো মনে করেন। কে বলেছে আপনি শিক্ষিত? ভুল হিসাব। আপনি শিক্ষিতা মেয়ে নন, জাতির ক্ষতি করে আপনি শিক্ষিতা হতে পারেন না।
নিজের ক্ষতি করে আপনি শিক্ষিত হতে পারেন না, জাতিকে ধ্বংসের পথে ঠেলে দিয়ে আপনি নিজেকে শিক্ষিত মনে করতে পারেন না, ভুল হিসাব। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম, যার বিনিময় হচ্ছে জান্নাত। সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাত একটি দরজা, 8টি জান্নাতের 8টি দরজা রয়েছে। মিনহা মাবুনি সমর রায়ান, 8টির একটি হচ্ছে রায়ান নামক দরজা। লা ইয়াদখুলুহু ইল্লা সায়মুন, এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এই যা দাখালা আখিরু মুগলিকা, যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করে দেওয়া হবে। আদম সন্তান যখন জান্নাতে প্রবেশের জন্য যাবে, যারা দান করেছে তাদের ওই দরজা, দানের দরজা থেকে ফেরেশতারা চিৎকার করে বলবেন, আসেন আসেন, এই দরজা দিয়ে আসেন। যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। যারা হজ করেছে হজের দরজা দিয়ে ফেরেশতারা চিৎকার করে ডাকবেন, আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। যারা সালাত আদায় করেছেন তাদেরকে ফেরেশতারা সালাতের দরজা দিয়ে ডাকবেন, আসেন আসেন, এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেন। যারা সিয়াম পালন করেছে তাদেরও দরজা রয়েছে, সেখান থেকে ফেরেশতারা বলবেন, আসেন যারা আপনারা সিয়াম পালন করেছেন, রোজা থেকেছেন, এই দরজা দিয়ে আসেন। এই দরজা দিয়ে ঢুকতে ঢুকতে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে এই দরজা বন্ধ করে দেওয়া হবে, তখনও বাকি দরজা খোলা রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, বাকি সব দরজা দিয়ে একজন আরেকটারে ঢুকতে পারে, আরেকটার দরজা ঢুকতে পারে, কিন্তু সিয়াম পালনকারী ব্যতীত এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। ইবাদতের জগতে সিয়াম একটি ভিন্ন ইবাদত, যে ইবাদতের সাথে আর কোনো ইবাদতের মিল নেই, যে ইবাদতের সাদৃশ্য ইবাদত পৃথিবীতে নেই, যে ইবাদতের মতো ইবাদত পৃথিবীতে নেই। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, সিয়াম বিচারের মাঠে বলবে, রব্বি মানাতুহু তাওমা ওয়া শাহাতা বিন নাহারে ফাশাফিনি ফিহি, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, এই লোকটাকে আমি প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। প্রতিপালক, আমি সিয়াম বলছি, আমি রোজা বলছি, একে আমি দিনে খেতে দিনি, একে আমি মন মতো চলতে দিনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, অতএব তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। ফাইসব ফানে, সিয়ামের কথা, কোরআনের কথা শুনে নেওয়া হবে। আল্লাহ বলবেন, ঠিক আছে সিয়াম, তোমার কথা আমি মেনে নিলাম, ঠিক আছে রোজা, আমি তোমার কথা মেনে নিলাম, যাও এ ব্যক্তিকে আমি জান্নাতে দিয়ে দিলাম। সিয়াম আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে। সম্মানিত দিনী ভাই বোন, তবে সিয়াম বিচারের মাঠে বলবে, আমি একে প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। দাড়ি চাঁচে যারা রোজা থাকে তারা সিয়াম থাকে না। রোজা মানে হচ্ছে উপবাস থাকা, আর সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। মিথ্যা কথা বলে যারা রোজা থাকে তারা সিয়াম থাকে না। দোকানে বসে আড্ডা পিটে যারা, তারা রোজা থাকে, সিয়াম থাকে না। যারা সুদ ঘুষ খায় তারা রোজা থাকে, সিয়াম থাকে না। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। নগ্ন পোশাকে চলে যারা, রমজান এসেছে, আজকে দুলা ভাইকে দাওয়াত দিয়েছে, বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়েছে, ইফতার করাবে, তাই সেই মেয়েটি 10টার সময় বাজারে গেছে, হাট বাজার করেছে, রান্না বান্না করেছে, 4টে 4:30 থেকে ইফতারি সাজাচ্ছে। 10 বন্ধুকে, দুলা ভাইকে ইফতারি খাওয়াবে, সেই জন্য এই রোজা থাকে, এ সিয়াম থাকে না। এ প্রবৃত্তি অনুযায়ী চলে, এ সিয়াম থাকে না। এ রোজা থাকে, নগ্ন পোশাকে চলে, মাথার চুল জাতিকে দেখিয়ে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনাকে বলছি, সারা পৃথিবীর মুসলিম মহিলাকে বলছি, দেশ বিদেশে যারা এখন অনলাইনে আমাদের সাথে রয়েছেন সকলকে বলছি, দেখুন নিজেকে ফাঁকি দিয়ে, জাতিকে কষ্ট দিয়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। দেখুন নিজেকে ফাঁকি দিয়ে, জাতিকে বিপাকে ফেলে রোজা থাকার চেষ্টা করিয়েন না। দেখুন নিজেকে বিপাকে ফেলে, জাতির ক্ষতি করে রোজা থেকে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করিয়েন না। ভুল হিসাব।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বাদাল্লাহু জানিন নারে সাবিনা খরিফা, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান সামা ইয়াওমান বাদাল্লাহু মিনহুম নারা মিন মাসিরা, কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকে, তাহলে আল্লাহ জাহান্নামকে তার থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন নফল সিয়াম থাকে, জালাল্লাহু বাইনাহু বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করবেন, যে গর্ত বড় হচ্ছে আকাশ জমিনের সমান, ব্যবধানের সমান। অর্থাৎ কেউ যদি একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 500 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। 1 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। 2 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। 3 500 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। মানে সব মিলে হলো সিয়ামের ফলাফল জান্নাত, সব মিলে হলো সিয়ামের ফলাফল জান্নাত। অতএব নফল সিয়াম